আসসালামু আলাইকুম। আজকে আরেকটি রান্নার রেসিপি শেয়ার করব, আর সেটি হলো বাঁধাকপি দিয়ে মাটনের রেসিপি। যেহেতু শীতকাল আসতে শুরু করেছে, বাজারে কিন্তু বাঁধাকপি পাওয়া যাচ্ছে। এভাবে বাঁধাকপি দিয়ে মাটন রান্না করে নিতে পারেন, খেতে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্না করতে হবে। চুলাতে কড়াই দিয়ে দিয়েছি রান্না করার জন্য। এখন দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, আর দিয়ে দিচ্ছি কাট মশলা। এখন মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ আর মশলাগুলো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো হালকা সফট হয়ে গেছে। এরকম সফট করে ভেজে নিতে হবে, বেশি লালচে করে ভাজা যাবে না। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, মরিচ গুঁড়া 1 টেবিল চা চামচ, হলুদ গুঁড়া 1 টিস্পুন মতো, ধনিয়া গুঁড়া 1 টিস্পুন, জিরা গুঁড়া 1 টিস্পুন, আদা রসুন বাটা 2 টেবিল চা চামচ মতো। এখন অল্প করে দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য। দেখতে পাচ্ছেন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো থেকে কোনো রকমের কাঁচা গন্ধ না আসে, সেজন্য মশলা ঢেকে দিলাম। এখন দেখে নিচ্ছি কষানো হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে। আর নেড়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি মাটন। আমি এখানে মাটন দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে বিফ কিংবা চিকেন দিয়েও করে নিতে পারেন। মাটনগুলো দিয়ে দিলাম। এখানে 1 কেজির একটু কম আছে, 700 গ্রাম মতো আছে মাটন। আর মাটনগুলোকে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এখন মাটনগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মাটন থেকে কোনো রকমের গন্ধ না আসে। যারা মাটন খেতে পছন্দ করেন না, ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করবেন, দেখবেন মাটন খেতে ভালো লাগবে আর কোনো রকমের গন্ধও বের হবে না। দেখতেই পাচ্ছেন কষানোর পর দেখতে পাচ্ছেন মাটন থেকে অনেকখানি পানি বের হয়েছে। এই পানিতে কষানো হয়ে যাবে, এক্সট্রা করে পানি দেওয়া লাগবে না। আর অনেকখানি গোস্তটা রান্না হয়ে যাবে এই পানিতেই। এখন ঢেকে দিচ্ছি কষানোর জন্য। দেখে নিচ্ছি কষানো হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে। নেড়ে দিলাম। আর এ পর্যায়ে এসে দিয়ে দিব পানিটা পরিমাণ মতন দিতে হবে। পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে নেড়ে দিচ্ছি। এখন ঢেকে দিব গোস্ত রান্না হওয়ার জন্য। ঢেকে দিলাম। এখন দেখে নিচ্ছি গোস্ত রান্না হয়েছে কিনা। গোস্ত মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর নেড়ে দেওয়ার পরে দিয়ে দিব বাঁধাকপি দিয়ে দিচ্ছি। আর বাঁধাকপিগুলোকে চিকন করে কেটে নিয়েছি। তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, খুব অল্প সময় লাগবে, 10 থেকে 15 মিনিট লাগবে রান্না হতে, তাহলে রান্না হয়ে যাবে। আর এই গোস্তর পানিতে বাঁধাকপি রান্না হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। নেড়ে দিচ্ছি। একবার হলেও আপনারা এভাবে ট্রাই করবেন, মাটন কিংবা বিফ চিকেন দিয়ে খেতে ভালো লাগবে। নেড়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচামরিচটার ফ্লেভার সুন্দর আসবে, সেজন্য শেষ পর্যায়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পরে আবার নেড়ে দিচ্ছি। আর এখন ঢেকে দিব মরিচ দেওয়ার পর। ঢেকে দিলাম। এখন দেখে নিচ্ছি রান্না হয়েছে কিনা। রান্না মোটামুটি হয়ে গেছে, বাঁধাকপিগুলো রান্না হয়ে গেছে। এখন নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভাজা জিরা ধনিয়া গুঁড়া 1 টিস্পুন, ভাজা গরম মশলা গুঁড়া 1 টিস্পুন মতো। এখন নেড়ে দিব আবার মশলাগুলো দেওয়ার পর। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। গরম ভাত কিংবা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে ভালো লাগে। রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে যারা আমার ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে, এখনও যারা সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।